বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ নামটি যেন বাংলাদেশে একটি প্রাগৈতিহাসিক শব্দে রূপান্তরিত হয়েছে। সম্প্রতি এমনই মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি। বলেন, দেশে আওয়ামী লীগকে ঘিরে এখন এমন এক সামাজিক ও মানসিক আতঙ্ক তৈরি হয়েছে, যেখানে দলটির নাম উচ্চারণ করাও অনেকের জন্য ভীতিকর হয়ে দাঁড়িয়েছে। রনি বলেন, আওয়ামী লীগের জীবনচক্র আজ এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে মনে হয় এটি অতীতের একটি উপাখ্যান মাত্র। এর কোনো অর্জন, গর্ব, চিহ্ন কিছুই অবশিষ্ট নেই। নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আজকে কেউ যদি শুনে তার বাবা আওয়ামী লীগ করতেন, সে সঙ্গে সঙ্গে তার পিতৃ পরিচয় ভুলে যেতে চায়। কেউ যদি বলে ওই লোকটা আওয়ামী লীগ করে, সঙ্গে সঙ্গে সে যেন দৌড় দেয় পেছনে না তাকিয়ে। এটি এমন এক সামাজিক আতঙ্ক যেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এই শব্দগুলো শুনলেই মানুষ সরে দাঁড়ায়। রনি আরও অভিযোগ করেন, বর্তমানে যদি কাউকে আওয়ামী লীগ আখ্যা দেওয়া হয়, তাহলে তার ঘরবাড়ি, কারখানায়, স্ত্রী, সন্তান, এমনকি ব্যক্তিগত সম্পদও বিপদের মুখে পড়ে। যেন তিনি একজন সাধারণ নাগরিক নন, বরং রাষ্ট্রের শত্রু। তিনি এই অবস্থাকে প্রাগৈতিহাসিক নিষ্ঠুরতা হিসেবে বর্ণনা করেন, যেখানে আইন ও ন্যায় বিচারের সব পথ বন্ধ হয়ে যায়। রনি প্রশ্ন করেন, আওয়ামী লীগ কি এখানেই শেষ, নাকি এটি ফিনিক্স পাখির মতো আগুন থেকে উঠে আবার জেগে উঠবে? বলেন, যদি সভ্যতার ধারায় চিন্তা করি, তাহলে আওয়ামী লীগের নাম, তার ইতিহাস, তার অবদান ভুলে যাওয়া সম্ভব নয়। হয়তো কোনো একদিন আবার জাগো বাহে স্লোগানের মধ্য দিয়ে এ দল জেগে উঠবে।